আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আপনাদের খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন, যাতে আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারেন। বিছানাটা আগে গুছিয়ে নিলাম। ঘরের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে তোলে বিছানাটা গুছানো থাকলে। যেহেতু আমার ছোট বাচ্চা, আমি ঠিক মতো গুছিয়ে রাখতে চাইলেও সব কিছু গুছানো থাকে না। আমার বাচ্চাটা অনেক দুষ্ট, শুধু এলোমেলো করে ফেলে। তারপরেও রোজ দেখা যায় 2-3 বারেই বিছানা গুছাতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এটা বুঝবেন। চলে এসেছি রান্না করে। একদিকে রান্না বসাই দিয়েছি, আর একদিকে মোছামুছি ক্লিনিং করে নিচ্ছি, টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। রাতে খাবার দাবার করে, যেহেতু আমি লাইভ করি, লাইভে ঢুকে পড়ি, অনেক কাজ ফেলে রেখে দেই। সকালবেলা উঠে আমি ওই কাজগুলা গুছিয়ে নেই। এখন আমার মোছামুছি শেষ, একদিকে রান্না হচ্ছে আর একদিকে এখন আমি এই কাজগুলা সেরে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আমার ছেলের গাড়ি কয়েকটা গাড়ি দোকানে আছে, অনেক খেলনা, তো এগুলা সব সময় নিচে উপরে রাখে। তো কিচ্ছু করার নাই, বাচ্চা যেহেতু আছে ওর স্বাধীনতাটাও আমাকে দিতে হয়। আমার ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রান্নাঘরে চলে আসলাম। আগে ডালটা রান্না করে নিয়েছি, ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এখন বসিয়ে দিলাম ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য পেঁয়াজ ভালো করে ব্রাউন কালার করে নিয়ে একটু পানি দিয়ে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু মাংসের মশলাটা দিলাম। ছোট্ট একটা টমেটো কেটে দিয়ে দিলাম স্বাদ বাড়ার জন্য। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা 4টা আলু। এরকম আলু দিয়ে ঝোল ঝোল ডিম ভুনা করলে আমার কাছে খুবই ভালো লাগে। ওয়ালিদের বাবার জন্য 10টা ডিম একসঙ্গে ভুনা করতে হয়, তো আমি আজকে 4টা করতেছি, ডিম আর ছিল না। ছোট ছোট ডিম, ওর একটা ডিমে তৃপ্তি আসে না। ও বলেছে যখন ডিম ভুনা করব 10টা ডিম যেন করি। তো এক বেলার খাবারের জন্য ওর জন্য 4টা ডিম করেছি। আমি ডিম খাবো না, আমার প্রেশার বেড়ে যায়। রান্নাটা এত সুন্দর হয়েছিল, খুবই মজা হয়েছিল। ঝোল খেয়ে দেখছিলাম, আলু খেয়েছিলাম। যত দিন যাচ্ছে শরীরের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে, আস্তে আস্তে বয়স বাড়তেছে, রোগ শরীরের দিকে আরও বাড়তেছে। গরুর মাংস, ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কচু, লতা, শুটকি এইসব খাবার খেলেই আমার প্রেশারটা বেড়ে যায়। কত খাবার আমাকে এখন স্কিপ করে চলতে হয়। একবারে যে না খাইয়া থাকি না, মাঝে মধ্যে এগুলাতেও মুখ দেই, অল্প অল্প করে খাই। আগে বেশি খাইতাম। এখন আমি ডালটা সিদ্ধ করে রাখা ছিল, প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, ডালটা বাগার দিয়ে দিচ্ছি।
আমি আগে ডালের মধ্যে সিদ্ধ যখন বসাইছিলাম দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া। এখন জাস্ট আমি পেঁয়াজ কুচি দিয়ে ডালটা বাগার দিয়ে দিয়েছি। হয়ে গেছে ডাল। এখন বসিয়ে দিলাম আবার ফ্রাই প্যান। আপনারা বলতে পারেন এত কিছু রান্না করি কি আমি একদিনে? হ্যাঁ, আমার একদিনে ৩-৪টা রান্না করতেই হবে। খাবে বা না খাবে সেটা বড় কথা না। ১-২টা রান্না করলে কিন্তু ওর মেজাজ গরম হয়ে যাবে। তার জন্য ৩-৪টা রান্না করতেই হবে। ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে নিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটু পানি মশলা কষাবার জন্য। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে মশলাগুলা কষিয়ে নিব। যে কোনো রান্নাই মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নার স্বাদ এবং ঘ্রাণ সবই সুন্দর হয়, ভালো হয়। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আরেকটা কথা বলি নেই। এতক্ষণ ধরে তো অনেক বকবক করলাম। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলে নিচ্ছি, আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার ছোট ছোট ভুলগুলা সংশোধন করে নিব। সবাই আমার পাশে থাকবেন। আমি এখানে বিদায় নিয়ে নিব। রান্না আমার শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।